এর পিছনেও কিছু কারণ আছে। জমার ঘর, যদি আমায় জিজ্ঞাসা করেন আমি বলবো এগুলো জমার ঘর। কিরকম জমার ঘর? ফিক্সড ডিপোজিট ভল্ট। সেটা কিরকম? সেটা হলো সুকৃতি। ভক্তিস্তু ভগবদ ভক্ত সঙ্গে না পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্যতে পুনঃ সুকৃতই পূর্ব সঞ্চিতই। পূর্ব সঞ্চিত সুকৃতির ফলেতে সাধু সঙ্গে রুচি হয় আমাদের। দেখি সাধু কি বলছেন, শুনি একবার দেখি। সাধুর কথায় যখন বিশ্বাস আসবে, ভগবানের ভক্তি। যদি সাধুর কথা বিশ্বাস না হয়, তাহলে বুঝতে হবে এই কর্মময় জীবনে আমরা বাধ্যবাধকতা নিয়ে বসে আছি। তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। ভগবান বলছেন, আমার কথায় মনুষ্যগণের যতদিন শ্রদ্ধা না হবে, বিশ্বাস না হবে, নির্ভরতা না আসবে, ততদিন পর্যন্ত তারা সংসারে থেকে এই কর্মময় জীবনই যাপন করবেন। লক্ষণ এটা। তাহলে কি করব আমরা? কাজ তো সবাই করে, সবাই কাজ করে, সকলের ফলটা কি এক হয়? হয় না তো। কর্ম দু রকমের হয়। আমি খাবো, আমি পড়বো, আমি বাঁচবো, আর আমাকে কেন্দ্র করে মুষ্টিমেয় যে আমার আত্মীয় স্বজন আছেন, ব্লাড কানেক্টেড, তাদের জন্য যদি আমি কিছু করি, আমার বন্ধন দোষ। আর আমি যদি ভগবত সেবার জন্য, ভগবত প্রতি কামনায় যদি সংসারে কর্মাচরণ করি, খুব ভালো ফল। এটা কর্ম প্রগতি গীতা ভাগবতে ব্যাখ্যা করেছেন। শুধু আমার জন্য যদি করি, তাহলে আমি বন্ধন দশায় পড়ে যাই। উদাহরণ, গৃহস্থ ঘরের কোনায় কোনায় বাসা বাঁধে মাকড়সা বলে একটা প্রাণী। তার থুতু লালা থেকে সুতা বের করে, জাল তৈরি করে। সেই জালে মাকড়সা বদ্ধ হয় না, কিন্তু বদ্ধ হয় কি? অন্য পোকামাকড়। এরা হলেন সংসারে থাকা মুক্ত জীব, অধিকারী ব্যক্তি। আবার আরো একটা পোকামাকড় আছে, যার নাম কোষকৃত পেশকৃত কীট, মানে গুটি পোকা। সেও তার মুখের লালা থেকে সুতা বের করে, দিয়ে তার ভিতরে সে বদ্ধ হয়ে যায়। তারপরে তাকে সেদ্ধ করে মারা হয়। তাহলে কর্মফল তো দুরকম হয়ে গেল। শাস্ত্রে উদাহরণ দিয়ে বুঝানো আছে। গীতায় বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণা অন্যত্র লোকোয়ং কর্মবন্ধনম। কর্ম যদি করতে হয় তোমাকে, ভগবত প্রতিকামনায় তুমি সংসারে কর্তব্য কর্ম করো। ভগবত প্রতিকামনায়, হে ভগবান তুমি খুশি হও। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীতং জগৎ। কর্ম ভগবানের প্রতিকামনায় করতে হবে, সেই কথাই লেখা আছে শাস্ত্রে। প্রসিডিওর আমাদের জেনে নিয়ে সেই অনুসারে সংসারে থেকে আমরা কর্মাচরণ করব, খুব মাথা ঠান্ডা রেখে। আর যখনই আমি নিজের জন্য করতে যাই, তখনই আমি বন্ধন দশায় পড়ে যাই। তা কি দরকার? যেভাবে কর্ম করলে পরে ভগবান খুশি হন, ভক্ত খুশি হন, ভক্তি মহাদেবী খুশি হন, আমি সেরকম ভাবে কর্ম করব সংসারে। গীতার মহিমা মহাত্মের শেষের দিকে একটা শ্লোক আছে, একং শাস্ত্রম দেবকীপুত্র গীতম एको देवो देवकीपुत्र एव एको मन्त्रस्तस्य नामानि जानि কর্ম অপি একং তস্য দেবস্য সেবা। সেই পরদেবতা ভগবান,
তারই প্রতিকামনায় তুমি সংসারে কর্মাচরণ করবে, তাহলে তোমার সব সর্বৈব মঙ্গল, সর্বৈব কল্যাণ। সেই কথা শাস্ত্রে শিক্ষা দেওয়া আছে। ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসলে আর কাউকে কি ভালোবাসা হবে না? যুক্তি দিয়ে বুঝিয়েছেন, যদি আমি ভগবানকে ভালোবাসি সকলকে ভালোবাসা হয়ে যায়। বলে যুক্তি দিয়ে বুঝাতে পারেন? বলে হ্যাঁ আছে তো, শাস্ত্রেই তো আছে। যৎ পূজনেন বিবুধা পিতরোর্চিতাশ্চ, যে গোবিন্দের পূজা করলে সমস্ত পিতৃপুরুষগণের পূজা হয়ে যায়। পিতরোর্চিতাশ্চ তুষ্টা ভবন্তি ঋষিভূত সলোকপালা, যে গোবিন্দের পূজা করলে ঋষিগণ সন্তুষ্ট হন, লোকপালগণ সন্তুষ্ট হন। সর্বে গ্রহা তরণী সোম কুজাদি মুখা, যে গোবিন্দের পূজা করলে, আরাধনা করলে আর নবগ্রহ শান্তির জন্য পৃথক করে আর পূজার দরকার হয় না, সব গ্রহ শান্তি হয়ে যায়। রাহু কেতু মঙ্গল শনি সব আমার পরে এসে যায়। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, হে গোবিন্দ দেব, তুমি আদি দেব, মূল মালিক, আমার প্রতি প্রসন্ন হও তুমি, আমি তোমারই শরণাপন্ন হচ্ছি, আমি তোমারই ভজন সাধন করব। ভক্ত বলছেন, ব্রহ্মাজি ওই রকম বলছেন। ব্রহ্মাজি কে? আমাদের লোকপিতামহ ব্রহ্মা। গোবিন্দ স্তবের মধ্যে ওরকম শ্লোক আছে। গ্রীষ্মের দারুণ নিদাগ, সব জ্বলে পুড়ে যাচ্ছে গরমে। সে সময় যদি আমি সামান্য একটু জল নিয়ে যদি গাছের পাতায় পাতায় ছিটিয়ে দেই, আর গাছের গোড়ায় যদি জল না দেই, গাছটা বাঁচবে? বাঁচবে না তো। উদাহরণ দিয়েছেন ভাগবত। মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি নহে কার্যকর। বুদ্ধিমত্তা, গোবিন্দের সেবা করলে, গোবিন্দের আরাধনা করলে, গোবিন্দের পূজা করলে সব ঠিক, সব বাঁচবে। ক্ষুধা লেগেছে একজনের, 4টি ভাত নিয়ে যদি নাকে গুজে দেওয়া হয়, কানে গুজে দেওয়া হয়, চোখে গুজে দেওয়া হয়, তাহলে কি ক্ষুণ্ণবৃত্তি হবে? হবে না তো। তাহলে মুখে আহার দিতে হবে, তাহলে শরীর সুস্থ হবে, ক্ষুণ্ণবৃত্তি হবে। তথৈব সর্বার্হণম অচ্যুতেজ্জা, অচ্যুত ভগবান কৃষ্ণ, তার উপাসনা, তার আরাধনা করলে পরে সব ঠিক। সবটা বুঝতে হবে। কত দেখো তো, 10 মিনিট বাকি আছে। 10 মিনিট বাকি আছে। শাস্ত্র আলোচনা করলে তারা আমরা কি দেখছি? তাহলে শাস্ত্র কাকে বলবো? আপনি বারবার কেবল শাস্ত্র শাস্ত্র বলছেন, শাস্ত্র কাকে বলি? শাস্ত্রের সংজ্ঞা আছে। হরিক যজু সামাথর্বাশ্চ ভারতম পঞ্চরাত্রকম মূল রামায়ণ চৈব শাস্ত্রমিত্য বিধীয়তে। 4 বেদ শাস্ত্র, মূল রামায়ণ শাস্ত্র, আর হর্ষিষ্য পঞ্চরাত্র, নারদ পঞ্চরাত্র ইত্যাদি স্মৃতি গ্রন্থ, যার ভিতরে আমরা কি করে সংসারে সমাজে চলবো, সৎপথে চলবো, সেসব ব্যবস্থা দেওয়া আছে। একে শাস্ত্র বলছেন। ব্যাখ্যা বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এইসব একে বলে শাস্ত্র। শাস্ত্র মানে কি? শাসন বাণী। শাসন বাণী বলে হ্যাঁ, কার? মূল মালিকের। মূল মালিকের শাসন বাণী, তার নাম হলো শাস্ত্র। শেষ ধাতু স্ট্রন প্রত্যয় করে শাস্ত্র শব্দ নিষ্পন্ন হয়েছে। শাসন বাণী, ভগবানের শাসন বাণী, সুপ্রিম অথরিটির শাসন বাণী, তাকে বলে শাস্ত্র।
সেই অনুসারে আমাকে চলতে হবে। আমার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আমি কিছু করলাম হবে না, কিছু শাস্ত্র বিধিবিধান মেনে আমাকে চলতে হবে। আমি যা আচরণ করব, আমি যা বলবো, সবটার মধ্যেই সামঞ্জস্য থাকবে এবং তার ভিতরে যুক্তি থাকবে, সৎ সিদ্ধান্ত থাকবে। আগড়ম বাগড়ম একটা কিছু আমি করব বা আমি বলবো তা হবে না, শাস্ত্রানুসারে বলতে হবে। গীতায় কৃষ্ণ অর্জুনকে শিখাচ্ছেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত। সুতরাং তুমি শাস্ত্র মত অবলম্বন করে তোমার কর্ম করো। যদি এটা না মানো তুমি, তাহলে কি হবে? তোমার ক্ষতি হবে, খতরা হবে। যা শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম অবাপ্নোতি ন সুখং ন পরাঙ্গতি। যিনি এই শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে চলেন, তাকে উপেক্ষা করে চলেন, তার কোনোদিন কল্যাণ হতে পারে না। নিজের খেয়াল খুশি মতো চলে, হবে না। তার সাধনে সিদ্ধি নাই। ন সিদ্ধিম অবাপ্নোতি ন সুখং, সুখ শান্তিও তার নেই জীবনে। ন পরাঙ্গতিম, পরাগতি মানে চরম ব্যবস্থা। সাধন ভজন করলে একটা ফল তো পাই আমি, ভগবানের কাছে যাওয়া ফল, মূল মালিকের কাছে যাওয়া ফল। যাকে ভুলে গেছি, যাকে ভুলে এই সংসারে এসে গেছি, এইখানে এসে গন্ডগোল করছি, সেই ভগবানের কাছে যাওয়া যাবে না যদি তার নির্দেশ, আদেশ, উপদেশ, শিক্ষা যদি মনে প্রাণে না মানি। ওটা প্রয়োজন আছে। শাস্ত্রানুসারে আমাকে চলতে হবে, জীবন পথে অগ্রসর হতে হবে, সেই কথাই বুঝানো আছে। ভগবানকে ভুললে চলবে না। যেন কেনা উপায়েন মন কৃষ্ণে নিবেশয়েৎ। যে কোনো ভাবে আমাদের চিত্তটা ভগবত ধ্যান ধারণায় নিযুক্ত রাখতে হবে, ভগবত চিন্তা ভাবনায় নিযুক্ত রাখতে হবে। ঈর্ষা, হিংসা, মাৎসর্য দূরে পরিহার করতে হবে। লাভ, পূজা, প্রতিষ্ঠা বাদ দিতে হবে। আমি সকলকে নিয়ে চলব। লোকে যদি আমার প্রতি দুর্ব্যবহার করে, করুক, আমি কিন্তু আমার সৎপথ কখনোই পরিত্যাগ করব না, আমার সাধুত্ব কখনোই পরিত্যাগ করব না। ঠিক এমন প্রতিজ্ঞা নিয়ে আমাদের সাংসারিক জীবনে চলতে হবে। আমাকে কে ভালো বলল, কে মন্দ বলল, দ্যাটস নট আওয়ার লুক আউট, ওর দরকার নেই। পরীক্ষা দিতে হবে ভগবানের কাছে। ভগবানের পরীক্ষা নেওয়ার আগে আমি আগে পরীক্ষা দেই তার কাছে, তবে তো আমি ভগবানকে পরীক্ষা করতে পারি, স্নেহ মমতার পরীক্ষা। কিন্তু আগেই ভগবানকে পরীক্ষা করার জন্য আমরা যে চেষ্টা করছি, এটা ভুল, এটা ঠিক প্রসিডিওর নয়। ভগবানের কাছে আমাদের সকলকে পরীক্ষা দিতে হবে, সাধু গুরু বৈষ্ণবের কাছে আমাদের সকলকেই পরীক্ষা দিতে হবে। মূল গার্জিয়ানের কাছে পরীক্ষা দেওয়ার জন্য আমরা সবাই বসে থাকব, পরীক্ষা দেব, ভালোভাবে পাস করব, ডিস্টিংশনে পাস করব, ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, এর নাম সাধনা। ফেল করব না। আমার গার্জিয়ান আমাকে পড়াচ্ছেন, ভালোভাবে পড়বো, ভালোভাবে পাস করব, এটাই তো সাধন ভজনের কথা। আমরা নিশ্চয়ই কৃতকার্য হব। সেখানে অন্তরে ফাঁকি দিলে হবে না। বাইরের লোককে বঞ্চনা করা যায়, নিজের আত্মাকে বঞ্চনা করা যায় না। ভগবানকে ফাঁকি দেওয়া যায় না, মূল গার্জিয়ানকে ফাঁকি দেওয়া যায় না। তাহলে আমি নিজেই ঠকে যাই, নিজেই পরাজিত হয়ে যাই। তা তো নয়। আমি বাঁচবো, সকলে বাঁচুক। আমার শান্তি হোক, জগতের শান্তি হোক, পৃথিবীর শান্তি হোক, সকলের হোক। মন্ত্র আছে, ওং আপস শান্তি, পৃথিবীর শান্তি, দৌষ শান্তি, অন্তরিক্ষ শান্তি, শান্তিরস্তু, ধৃতিরস্তু। শান্তি পাঠ, শান্তি বাক্য পাঠ।
সকলেরই কল্যাণ হোক, আমার কল্যাণ কেন হবে? শুধু জগৎবাসীর সকলেরই কল্যাণ হোক। কল্যাণময় ভগবান, মঙ্গলময় ভগবান, মঙ্গলং ভগবান বিষ্ণুর মঙ্গলং মধুসূদনম। তার আরাধনা, তারপরে আমাদের নির্ভরতা থাকা দরকার আছে। সেই ভগবানকে মানলে পরে সকলকে মানা হয়, আর সেই ভগবানকে বাদ দিলে পরে সবই বাদ। উদাহরণ দেবো, একটা শূন্য দিলাম, কত হয়? 10, তারপর একটা শূন্য দিলাম 100, তারপর একটা শূন্য দিলাম 1000। তাহলে বাদিকে 1কে রেখে যতগুলো শূন্য বসিয়ে যাই 10 গুণ করে ফল বেড়ে যায়। বাদিকের একটাকে পুঁছে ফেলুন তো, সেই শূন্যগুলোর আর কোনো মূল্য নেই। এই যে বাদিকে 1, এই 1 হচ্ছেন ভগবান। একমেব দ্বিতীয়ম, এক অদ্বিতীয় ভগবান। তো তাকে বাদ দিয়ে তো আমরা জীবনে চলতে পারবো না, চলার পথে কখনোই চলতে পারবো না। ওই 1 হচ্ছেন স্বয়ং ভগবান। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে, তার প্রতি ভক্তি রাখতে হবে, তারপরে নির্ভর করতে হবে। তাকে নিয়ে চললে সকলকে নিয়ে চলা হবে, আর তাকে বাদ দিয়ে চললে সবই বিফল হয়ে যায়, বৃথা হয়ে যায়। সেই শিক্ষা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সেই সমস্তগুলো অল্প 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 অনুবাদ করে করে তুমি সেগুলো ছাপতে পারবে, পার্ট বাই পার্ট, পর 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 পর, খুব সুন্দর হয়। তা না হলে আচ্ছা, আর একটা কথা ওঠে, হিন্দি গান। হিন্দি গান সবগুলো কি ভাষা মাজা হয়েছে? এই নিয়ে যখন আমি বই ছাপা আরম্ভ করি, কীর্তনের বই নূতন, ওই নিয়ে একটা আলোচনা হলো, সব অনেক লোকজন এলো। হিন্দি গান যেগুলো বাজারে চালু আছে সেগুলো কি ভাষা মাজা হয়েছে? গৌড়ীয় বৈষ্ণব দর্শনের বিচার অনুসারে সেই গানগুলো কি লেখা হয়েছে? তুমি তো গৌড়ীয় বৈষ্ণব, আমি যদি জিজ্ঞাসা করি তখন তুমি বলবে আমি গৌড়ীয় বৈষ্ণব। আর গৌড়ীয় বৈষ্ণব যদি তুমি হও, তাহলে তোমাকে গৌড়ীয় বৈষ্ণবের এই অনুসারে নিয়ম নিষ্ঠা নিয়ে চলতে হবে, তাদের আদলে চলতে হবে সেই ইয়েতে। আর গৌড়ীয় বৈষ্ণবদের আদলটা কি? তাহলে তো একটা ধারা আছে, ভাবধারা আছে। সাধন ভক্তির কথা প্রথমে তাদের নিয়ে চলতে হয়, তারপরে তো পরপর পরপর ভাব ভক্তি প্রণতি তো করে। আর সাধন ভক্তির কথা যদি তাদের জানাতে হয়, বুঝাতে হয়, সেরকম ধারাই তাদের শিক্ষাগুলো দিতে হবে। আমি বুঝলাম তুমি বৃন্দাবন মথুরায় থাকো, সেদিককার কথা বলো, কিন্তু সেখানে যেসব গানগুলি কীর্তনগুলি প্রচলিত আছে সেগুলো কোনটা কতটুকু ভাবযুক্ত এবং পুরুষানুগ গৌড়ীয় বৈষ্ণবগণের সঙ্গে আচার বিচার তত্ত্ব সিদ্ধান্তের সঙ্গে মিলজুল আছে, এটা দেখার বিষয়। প্রথম যখন কীর্তন আমি ছাপি গুরুদেবকে দিয়ে, সে সময় হিন্দি কীর্তন দেওয়া হয়নি,
পরবর্তীকালে গুরুদেবের আমলেই কিছু হিন্দি কীর্তন দেওয়া হলো, কিন্তু গুরুদেব বললেন দেখো সাবধান, তত্ত্বসিদ্ধার্থ বিরোধ কোনো এই নয় যেন না হয়। এখন সেই গানগুলোকে স্ক্রুটিনি করবে কে, পরীক্ষা করবে কে, তার ভিতরে কোনো সিদ্ধান্ত বিরোধ সবার দোষ আছে কিনা। ঠিক এমন ধরনের কথা এলো, কিছু উৎকল কীর্তন দেওয়া হলো যখন, তখন আমি একই কথাই উঠেছিল। পরবর্তীকালে অসমীয়া কীর্তন কয়েকটা দেওয়া হয়েছে। তা অসমীয়া কীর্তন সম্বন্ধে আমরা মানে নিশ্চিন্ত কেন, ওখানে শিবানন্দ প্রভু তিনি তো প্রভুবাদের সময় পত্র পত্রিকার, অসমীয়া পত্রিকার তিনি এডিটর ছিলেন এবং বড় প্রচারক ছিলেন। তার এই কীর্তনগুলো বেছে বেছে দেওয়া আছে, ওতে তো কোনো খুব দুশ্চিন্তা নেই। কিন্তু অসমীয়া কীর্তন আর এই কীর্তনের ভিতরে হিন্দি কীর্তন আর উড়িয়া কীর্তনের ভিতরে একটু আছে। আমাদের নাম দিলাম গৌড়ীয় গীতি হচ্ছে, কিন্তু কীর্তনগুলো যদি অগৌড়ীয় হয়ে যায়, অগৌড়ীয় বিচার যদি তার ভিতরে থেকে যায়, 5 জন এই মানুষ যারা মানিছি বিদ্বজ্জন তারা সমালোচনা করবেন। যে কোনো জিনিসে আমরা স্টেপ নিয়ে এগোতে যাই, সাবধানতার সঙ্গে আমাদের এগোতে হবে। তোমরা কীর্তন করো বন্দময়ী সাবধান হবে, কেন না বললেই খারাপ হবে। সাবধান মতে সেখানে তোমরা ব্যাখ্যা দাও, অপরাধ হয় না জানো, এই ব্যাখ্যা দিতে হয়। তাহলে যে কোনো জিনিস আমি যে কথা বলবো, যে কথা শুনবো, যে কথা লোককে উপদেশ করবো, তার সবটার ভিতরেই তো বানন আছে, তত্ত্ব সিদ্ধান্তের বানন আছে। এই সমস্ত জিনিসগুলো ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চাই, তা না হলে সমালোচনা আছে। সকলের সবটা ভালো লাগবে না জানো, সকলের সবটা ভালো লাগে না, সবটা ভালো লাগবে না। গৌড়ীয় বৈষ্ণবগণের যে চিন্তাধারা, তত্ত্ব সিদ্ধান্ত সাধারণ মানুষের মাথায় মগজে ঢুকানো খুব কষ্ট। বিশেষ করে প্রভুপাদের যে হরিকথা এগুলো, সেগুলো তো অনেকে মানেই বুঝে না। তার ভাষার গাম্ভীর্য আর দার্শনিক বিচারপূর্ণ যে শব্দগুলো, সেগুলো একটু অন্য ঢঙের। ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা এও অতি সহজেই লোকে বুঝতে পারে। কিন্তু তা হলেও আচার্যবর্গের তো প্রত্যেকের একটা বৈশিষ্ট্য থাকে, কারো তত্ত্ব দর্শনের গাম্ভীর্য থাকে, কারো আলংকারিক দিকটা থাকে, বিভিন্ন রকমের থাকে। কিন্তু সব আচার্যেরই একটা বৈশিষ্ট্য থাকে। কেউ হয়তো রহস্যশাস্ত্রের এইগুলো বিচারগুলো নিয়ে বেশি চলেন, কেউ হয়তো দার্শনিক বিচার নিয়ে বেশি চললেন, কেউ হয়তো প্রাথমিক সাধক সাধিকাদের উন্নতি কল্পে কল্যাণের জন্য সেসব কথাগুলো বলেন। এই সব জিনিসগুলো লাইনে ঠিক রেখে চলার দরকার আছে। সমালোচনাটা কখন হবে? যখন কিছু উল্টোপাল্টা চলতে থাকে তখনই তো সমালোচনা হবে। তো তুমি যদি ঠিক লাইন নিয়ে ঠিক মতো চলো, তাহলে সমালোচনার তো কোনো কথা নেই। আর তার জন্য যেমন চলে, তুমি যদি সেরকম চলো, তাহলে সমালোচনা আসবে কেন? নবদ্বীপে যে গন্ডগোলটা কয়েক বছর আগে হয়েছিল, আমি তো কিছুই জানি না। গন্ডগোল হয়ে যাওয়ার পরে 2 দিন পরে আমি শুনলাম যে রাত্রে আমার একটা গন্ডগোল হয়েছিল, মাকে কি কীর্তন করতে দেয়নি, হয়নি এসে এখান থেকে ওদিক থেকে একটু ফুসফাস একটু কথা আসছে। তো তার ভিতরেও কিছু আসছে, হ্যাঁ ও কাকু মানে না, কারো কথা শোনে না, ও সকলের উপরে উপরে টেক্কা দেয়, ওইসব কথাগুলো আসছে। তো ওসব কথা দরকার কি তুমি ওরকম করে বলো কেন, কি দরকার আছে? না আমি নবদ্বীপে থাকলাম না, আমাকে বলে কীর্তন আমি ভালো, আমি মাকে আমি রুমে শোনাবো কীর্তন, তো মাইক দিয়ে হয় না। তো তখন কি হলো, এক দল আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, এক দল বলছে কীর্তন হবে না, এক দল, তো আমি বলছি আমাকে এই এক দল নিয়ে যে দল জারি করলো শেষকালে তো আর জিনিসটা সম্মানজনক হলো না। একজন বৈষ্ণব তার যদি অবমাননা হয়, তাহলে সকলেরই অবমাননা হয়।
সকলেরই অবমাননা হয়। তুমি যদি একজন বৈষ্ণব মঠের মিশনে যদি একটা দল যদি ওরকম কিছু করলো, সেটা কি সকলের উপরে বস্তাবে না? বলো তো তুমি মাথা ঠান্ডা করে। আমার একটা ছেলে যদি কেউ অবমাননা করে, সমস্ত মঠের মিশনের অবমাননা হবে, এবং তার জন্য আমি দুঃখিত হব, আমার মঠ মিশন দুঃখিত হবে। ঠিক বিচারটা তো এইরকম, কিন্তু কমা নয়। আমার একটা অতি নগণ্য ছোট ছেলে, সে যদি কারো দ্বারা অপমানিত হয়, সে অপমানিত মিশনের হয়, মঠের হয়, উপরওয়ালার হয়। এই জিনিসটা বোঝো না কেন? আবার সে যদি একটা কিছু ভালো করে, সমস্ত মিশনেরই সুনাম হয়। সমস্ত মিশন তখন সবাই মিলে হাতে করবেন দেয়, হ্যাঁ ও ইয়ে করেছে, হ্যাঁ এখানকার ডিজার্ভিং ছিল মাস্টার ভাব আছে। বর্তমানে জিনিসটা পরিকাল থাকতে পারে, আমি অস্বীকার করছি না, থাকতে পারে, কিন্তু তাহলেও তো সামঞ্জস্য থাকবে। তাহলেও তো প্রত্যেকটি মানুষের কর্মে, আচরণে, চলার পথে, বক্তব্যে সবটার মধ্যেই শালীনতা বোধ থাকবে, যাকে বলে শিষ্টাচার। এটা তো বোধ রক্ষা করতেই হবে। ভাগবতে প্রশ্ন করছেন একাদশ স্কন্ধে, আমার গুরুদেব পাঠ করতেন, আমি শুনেছি, আমিও এখনো সেসব কথাগুলো বলি। নেমি নবযোগেন্দ্র উপাখ্যানে এখনো আলোচনা হয়, এখনো বলি আমি আমার গুরুদেবের কথাটা। প্রশ্ন করে ফেলেছেন নেমিরাজ নবযোগেন্দ্রের কাছে 9টা প্রশ্ন, কিন্তু প্রথম প্রশ্ন করবার পরই প্রশ্ন হয়ে গেছে। তারপরে রাজার মনে হলো একটু এটিকেটের বাইরে কিছু করে ফেললাম, এটিকেটের বাইরে কিছু করে ফেললাম, ফটো দিয়ে দেখলাম কে আছে, খুলে বলে দেয় পরে নাই মঠে, বোঝা মঠে নাই। রাজা বলছেন, প্রশ্ন করবার পর বলছেন, আমি একটা জিনিস ভুল করে বলেছি। আমি গুরু বৈষ্ণবের কাছে শুনেছি যে প্রশ্ন করতে গেলে তার ভিতরে 3টে টিকিট আগে প্রথম পালন করতে হয়, তা আমি তো সেটা পালন করি না। বিধি প্রণিপাতে না প্রশ্নে না সেবা, এটা তো আমি করিনি, সুতরাং আমার প্রসিডিওর ভুল হয়েছে। এর জন্য যে আমার উদ্ধত্ত প্রকাশ পেয়েছে, ক্ষমা করুন আপনি। কি ব্যাপার? রাজা ব্যক্তি, তিনিও এটাকে দুরস্ত। প্রশ্ন করার পর তার খেয়াল হয়েছে যে আমি প্রসিডিওরে ভুল করে ফেলেছি, আপনি ক্ষমা করুন আমাকে। যে প্রশ্ন করে ফেলেছি, আমার মনের অবস্থা বিবেচনা করে আপনি আমাকে সনাতন ধর্ম সম্বন্ধে, ভারত ধর্ম সম্বন্ধে আপনি আমাকে, আর এই উল্টো পাল্টা প্রশ্ন করার জন্যে আমার যে দোষ ত্রুটি হয়েছে আমাকে ক্ষমা করুন, আপনার বাচ্চা মনে করে। এই যে সবগুলো এটিকেটিগুলো, জাগতিক এটিকেট একরকমের ভব্য সভ্য আচরণ, আর পারমার্থিক এটিকেট আরো কড়া, আরো দুরস্ত। সেখানে এসব কথাগুলো আমাদের মনে রাখতে হবে, এসব কথাগুলোকে ছেড়ে দিলে হবে না আমাদের। দেখো, প্রচারক যারা, প্রচারকদের প্রথমেই বলে দিচ্ছেন প্রভুপাদ, তোমরা প্রচার করতে যাচ্ছে তো, এই প্রচারকের কাজটা কি জানো? চিকিৎসকের কাজ। সুচিকিৎসক, সৎ বৈদ্য, তারাই হলেন ঠিক প্রচারক। তারা লোকের কল্যাণ কামনা করেই তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের কল্যাণ কামনা করে। এবং তারা কিরকম? দৈন্য, দয়া, অন্যের মান
প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন, এই নির্দেশ নিয়ে, এই অধিকার নিয়ে তারা সকলের কাছে যাচ্ছে। আমার প্রশ্ন সেখানে, যদি কেউ প্রচারক, যদি কেউ শাস্ত্র প্রচারক, যদি কেউ মহাপ্রভুর প্রেমধর্মের প্রচারক, যদি কেউ গুরু বৈষ্ণবগণের কথার বাণীর প্রচারক, যদি কেউ গৌড়ীয় আচার্যবর্গ, যদি কেউ ষড়গোস্বামীর বসংবদ, তাদের প্রচারিত তত্ত্বদর্শন লোকের কাছে যদি বলছেন, সেটিও ঠিক রেখেই এগোবেন। তাদের বিরুদ্ধে অহংকার আসবে না, তাদের বিরুদ্ধে অহংকার আসা উচিত না। বলো প্রধানন্দ সরস্বতী পাদ তিনি কি বলছেন? দন্তে নিধায় তৃণকং পদয়োর নিপত্য কৃত্বা চ কাকুশতম এতদহং ব্রবীমি হে সাধব সকলমেব বিহায় দূরা গৌরাঙ্গ চন্দ্রচরণী কুরুকানুরাগ। বাবা, আপনারা দয়া করে শ্রীমন মহাপ্রভু পদাঙ্কানুসরণ করুন। তার প্রেম ধর্মের মধ্যে অধিকার ভেদে সব কথাই বলা হয়েছে। প্রথম থেকে আরম্ভ করে, প্রাথমিক স্তর থেকে আরম্ভ করে চরম স্তর পর্যন্ত বলা হয়েছে। আপনারা সেই স্তর ভেদেতে, অবস্থা ভেদেতে, স্থান কাল পাত্র বিচারে আপনারা ছিল সকলের কাছে জানান। তা যদি প্রচারকগণ সম্বন্ধে যদি সরস্বতী প্রভুপাদের এইরকমই ধারণা যে প্রচারকরা মানে কি, তারা হলেন উত্তম চিকিৎসক, সদ্বৈদ্য, তাহলে সেই ভাবটা তো সংরক্ষণ করতে হবে প্রচারে। সেখানে তো উল্টোপাল্টা কথা বলতে হবে না। খুব সুন্দর ভাষায় একটা কথা, বেশ নরম ভাষায় যদি বলা যায় সব লোকে বোঝে, কিন্তু সেই কথাটা যদি খুব কড়া ভাষায়, ভয়ঙ্কর গালাগালির ভাষায় যদি বলা যায়, কেউ নিতে চাইবে না, তাহলে উঠে সেটা থেকে চলে যাবে। অবস্থা হয় যখন প্রচার আমরা করব, তখন আমাদেরও সমস্ত বুদ্ধি প্রয়োগ করতে হবে। কিভাবে লোকগুলোকে কথাগুলো বোঝানো যাবে, শেখানো যাবে, জানানো যাবে, এটাও আমাদের বুঝতে হবে। প্রচারক মানে যদি সুচিকিৎসক, এই যদি মানে, তাহলে রোগীকে কি করে ওষুধ বিলাতে হবে, অথচ তার জীবনদায়ী ঔষধ, অথচ তার কল্যাণ হবে, সেটাও তাদের জানা আছে। সেই প্রসিদ্ধ অবলম্বন করতে হবে। ওই যে কীর্তনের ভিতরে রয়েছে, হরি হে তোমারে ভুলিয়া বিদ্যা পীড়ায় পীড়িত রসনা মোর, কৃষ্ণ নাম সদা ভালো নাহি লাগে বিষয়ের চোখেতে ভোর। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শিকপর যেন নাসি রোগমূল ক্রমে স্বাদু হয় হরি। দুর্দৈব আমার সে নামে আদর না হইল দয়াময়, 10 অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। কোনদিন যেন তব নাম গাই ক্রমেতে কৃপায় তব, আমার অপরাধ যাবে নামে রুচি হবে, আর স্বাদিও না আমার সব। এইসব চিন্তাগুলো তো রাখতে হবে আমাকে। আমি তো প্রচারক, আমি তো হরিকথা বলবো, হরিকথা বলাই তো আমার জীবন। গুরু বৈষ্ণবের চিন্তাধারা, ভাবধারা, তাদের শিক্ষা, তাদের অপ্রাকৃত দৈন্য, ওটা নিয়েই তো আমি চলবো। অনায়াসে না মরণম বিনা দৈন্যে না জীবনম, কথাটা আছে। আমাকে তো সে ভাব এটিকে তো রাখতে হবে, তাহলে আমি লোককে বুঝাতে পারবো না, শিখাতে পারবো না। আমি নিজেই যদি নিজেই রেগে গেলাম, তার লোকে দেখলে তো সব বলবে, বাবা এই কি উৎসাহগুলি, কোথায় কোথায় রাগ করে একটা বাড়িতে। সব জিনিসগুলো একটা সামঞ্জস্য রক্ষা করে চলতে হবে। আর সব থেকে বড় কথা, প্রচারক যারা হবেন অহমিকা থাকবেন। ইংরেজিতে যে ইগো শব্দ আছে, সেই ইগো থাকবে না তাদের।
অহংকার থাকবে না, জড়া অহংকার থাকবে না। আমি বড় প্রচারক, আমি বড় হরিকথা বলনেওয়ালা, আমি বড় বক্তা। এই সমস্ত জিনিস তো অহংকারের ব্যাপার, প্রাকৃত ক্ষেত্রে। এগুলো তো কখনো পণ্ডিত লোক কখনো করে না। যারা প্রচারক, যারা ভক্ত লোক, কখনো তো এরকম করেনি। মহাপ্রভু প্রচার প্রবর্তন করেছেন নিত্যানন্দ প্রভুকে দিয়ে আর হরিদাস ঠাকুরকে দিয়ে। সেখানে তিনি কি নির্দেশ দিলেন? প্রতি ঘরে ঘরে গিয়া বড়ই বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। সেখানে নির্দেশ দেওয়া ছিল, তোমরা কারোর সঙ্গে ঝগড়া করবে না, তোমার কারোর সঙ্গে এ করবে না। আগে লোককে বুঝতে দাও, বুঝবার সুযোগ দাও, তারা কি করছে কি করছে না, তাদের কি করা উচিত ছিল, কতটুকু করা উচিত ছিল, আর তারা কি করছে, উল্টোপাল্টা করছে, এটা তাদের বুঝবার সুযোগ দাও। তারপর তোমরা তোমাদের কথা প্রেস করবে তাদের কাছে। এই করতে হবে। সব জিনিসটার মধ্যে একটা ভাবধারা আছে। সেই ভাবধারাটুকু নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা নিশ্চয়ই প্রচারে সফল হব। আর তা না হলে শুধু একটা আংশিক ক্ষেত্রে প্রচারের সফলতা হবে, এই দিয়ে কি হবে? তাতে অনেকে অসন্তুষ্ট হয়ে যায়, মুশকিলে পড়ে যায়। তুমি আগে যখন পয়সা করে নিতে না, তুমি নিজেই বলতে, তোমার নিশ্চয়ই মনে আছে, আজও মনে আছে, যে তুমি বলতে না আমি পয়সা করি কার কাছে নেব না, সব জায়গায় কাল পয়সা ঠাটা ঠেলি, আমি পয়সা করি কার কাছে নেব। খুব ভালো ছিল বিষয়টা। কিন্তু আস্তে 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 তুমি পয়সা যখন নিতে লাগলে, জিনিসটা একটু কমা হয়ে গেল। তুমি যে কি উত্তর দেবে তো আমার জানা আছে, তুমি কি উত্তর দেবে তো আমার জানা আছে। কিন্তু যদি তুমি আমার গৌড়ীয় বেদান্ত সমিতির তুমি যদি প্রচারক, তাহলে তোমার যা পয়সা লাগবে, তোমার যে বই ছাপা হবে সে বই আমিই ছেপে দেবো। মঠের পয়সা, মিশনের পয়সায় আমিই ছেপে দেবো, তোমার পয়সা জোগাড় করার দরকার কি? তুমি ওর ভিতরে যাচ্ছ কেন? তুমি ওর ভিতরে যাচ্ছ কেন? সমালোচনাটা কোথা থেকে আসে দেখো, সমালোচনাটা কোথা থেকে আসে। সমালোচনাটা এইভাবে প্রিভেল করেছে, বেড়েছে। তুমি যখন প্রথমে প্রচার করছিলে, তখন তোমার নিজেরই প্রতিজ্ঞা ছিল তুমি কারোর কাছে পয়সা নেবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কি পয়সা তোমায় দিচ্ছে, তুমি প্রচার করছো, দিচ্ছে, কিন্তু দিলে দিক, কিন্তু সেই পয়সা সব জমা হয়ে যায় একটা জায়গায় মূল্যে। তোমার বই ছাপার দরকার হয়, ছেপে দেবে, মঠ বই ছেপে দেবে। মঠ তো বই ছাড়ছে, লাখ লাখ টাকার বই ছাড়ছে। তোমার এখন বই 25,000 টাকা লাগবে, 20-25-30,000 টাকা লাগবে, মঠ ছেপে দেবে। আমি তো ছেপে দেবই। তুমি যদি আমার কাছে আছো, তাহলে সব দায়িত্বই আমার আছে। তো তুমি ওসবের ভিতরে যাচ্ছ কেন? অনুবাদ টনুবাদ করিয়ে দেওয়া, হিন্দি অনুবাদ করে সে পণ্ডিত আছে, এ আছে, বৈষ্ণব পণ্ডিত আছে, তাদের ধরিয়ে তুমি করিয়ে নাও, এবং কোন কোন প্যাসেজ কি কি করাতে হবে সেগুলো আমি করিয়ে দেবো, আমি দাগিয়ে দেবো। সেইগুলো দেখে সেই যে সিলেক্টেড যেসব এইগুলো, সেইগুলো তুমি তাদের দিয়ে অনুবাদ করিয়ে নাও, এবং কি করে সাজিয়ে দিতে হবে সে সাজিয়ে দেবো আমি। তুমি কেন ওসবের ভিতরে যাচ্ছ? তুমি যদি প্রচারক, তাহলে তুমি সে ওটার মধ্যেই থাকো না। কারণ তুমি এটা বুঝতে পারছো না। বেশ কয়েক বছর আজ আমি মঠের ফাইন্যান্সিয়াল সব ছেড়ে দিয়েছি। কেন? আমি জানি ওটা বিষ, ওইটা নিয়েই সবাই আজকাল দেখা হয় বেশি। সে দিয়েছে, আমি সুখে আছি, শান্তিতে আছি, আমার কোনো ইয়ে নেই। যদি কিছু আসে, যদি কিছু লোকে দেয়, মঠে সেবার জন্য দেয়। মঠের বিভিন্ন রকমের সেবা রয়েছে, বিভিন্ন রকমের ফাংশন রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে, তাতে সেগুলো খরচ হোক, তাতে আমার কি আছে, আমার কি বয়ে গেল? আমি তো সম্পূর্ণ থেকে ফ্রি আছি। যদি কেউ আমার কাছে কিছু চাইলো, আমার কিছু দেন, দাও তো থেকে কিছু দিয়ে দাও, আমার আমি ফ্রি। তো তোমাকে এইরকম তো হতে হতো। তুমি তো আগেও তোমার প্রতিজ্ঞাই ছিল ওই রকম, যে না আমি 65 টাকার কাছ থেকে নেবো না। হ্যাঁ, সামান্য কিছু এমনি যাতায়াত ভাড়া সেটা তো লাগি, হ্যাঁ সেটা এসে গেল।
আর যদি কিছু পেলে তুমি বেশি, সেটা তুমি দিয়ে দাও, মূলে জমা দিয়ে দাও। তোমার মূল মালিক তিনি যদি তোমাকে পয়সা চাইলে না দেন, তখন তুমি অন্যরকম ব্যবস্থা নিতে পারো। যে কথাটা মঠের আরো 10 জন সেবকের পক্ষে। মালিক যদি খুব কট্টরপন্থী হন, মালিক যদি খুব কৃপণ হন, নাইজার টু দি লাস্ট পয়েন্ট, এমন যদি মালিক হন, আর সেখানে ছেলেগুলোরা একটু করে নিজেরা রাখে কিছু। কিন্তু মালিক যদি দিলদরিয়া, মালিক যদি বিচক্ষণ, মালিক যদি কনসিডারেট, তখন তো এসব জিনিস হওয়া উচিত। আমি তো এই ভাবনি যে আমি ওদিকে থাকি, বলছি আমার হিন্দি প্রচারে কিছু লাগে, সাধারণ কথা। ওই জন্য আমি তুমি যেখানে প্রচার করছো দূর দূর দেশে, সেখানে সব জায়গায় তো আমি যেতে পারি না। আচ্ছা, তাদের এই অভ্যাস করবার জন্য তুমি মালার চাষা দিলে, বা কিছু মালা তুমি এখান থেকে জব করে নিয়ে গেলে। সেটা তো আপনি আগে বলছি তো, আগে তো করে দিয়েছি। 20-25টা মালা তুমি জব করে নিয়ে যাও, তারপরে লাগে, তারপর তুমি তাদের দিয়ে এলে, অভ্যাস হলো, তারা কখনো এলো এসে, বা পরে তাদের জব টপ করে নিয়ে গিয়ে তাদের দিয়ে দিলে। কিন্তু সেই আমি 2-3বার চালাম, ও দিল না আমাকে সেই জিনিসটা। আপনি তোমার বলছেন না, নিচে এই লোকের আপনি জানেন না, এটা সেই জিনিসটা বজায় রাখলে সবই হয়ে যায়। এখানে এরা যে বলছে আমি শিলিগুড়ি একটা মেয়েকে দেখা দিয়েছি, এটা কোনটা আমি আমাকে এটা ঠিক করতে পারবে? আমি দেখা দিয়েছি, এখন এই কথাটা কে উত্তর দেবে? সে কাকে কাকে বলেছে স্যার আমি জানি না। তবে এরাও তো জানে না, এরা শুনেই কথা বলছে, শুনে বলছে তাদের সাথে কথাবার্তা বলেই ওটা ঠিক করে নিতে হয়। ঠিক কি করবো? এরা তো বলছে আপনি এ করেছে, তো এরা তো প্রমাণ দিচ্ছে আগেও এরকম হয়েছিল, তখন প্রিয় ওর সামনে তো আমাকে কিছুই বললো না। এরা এরকম কি বলেছে আমি জানি না। না, এরা কি করে বেকারে হাতে হরিনাম নিয়ে সবাই গ্রুপ হয়, এখন গ্রুপ হয়ে গেছে মাটি গ্রুপ, নিচে একটা গ্রুপ। আমার এটা খুব খারাপ লাগে। আমি বলছি আমাদের মঠে যদি এরকম হয়, তো আমরা ভারী লোকের কি করবো প্রচার, যদি মঠে আমাদের গুরুভাই মধ্যে প্রীতি না থাকে। এখানে আপনি যে বলছেন আমি ওকে 2-3 বার ছিলাম, আপনার হরিনাম মালা আমার কিছুদিন, সব সময় ফটো আপনার ছিলাম, ফটো দিল না। এখানে আমি গুপ্তাকে নিয়ে আপনার 100 ফটো করলাম জয়পুরে, যখন আপনি তো বলছিলেন যে ওরা যদি না দেয় তো আমরা কি, আমার স্বভাব আমি 1বার চাই 2বার চাই, চাইবে না, তুমি আমার কাছেই চাইবে, আমি ব্যবস্থা করিয়ে দেবো, আমি ব্যবস্থা করিয়ে দেবো। দেখো সব হয়ে যাবে, হচ্ছে তো এরকম, এরকম তো হচ্ছে না তো না। এখানে আমি দেখি আমার হিন্দি প্রচারে সবসময় কিছু লাগে হাতে, এই সব তোমার যা লাগে সবই দেবে এরা, শুধু তুমি একটু এটাকে সিস্টেমটাকে একটু ঠিক করে নিও। তোমার যে এটা দরকার, যখন যেটা তুমি আগে চেয়ে নিয়ে নেবে একসঙ্গে। তোমার বই ছাপার দরকার, সে বই ছেপে নেবে, কিন্তু সেটাকে একটা বেশ সুন্দর সিস্টেমেটিক ওয়েতে সে বইটা ছাপা দেয়। এই সমস্তগুলো করা দরকার। এগুলো তুমি কেন দায়িত্ব নিয়েছো? এই যে বই ছাপা দায়িত্ব এইটা নিয়েছি, আমি প্রচারে গেছি তো, এটা সাধারণ কথা, সবাইকে তো বারবার বল। ব্যাপার হচ্ছে সেটা এখান থেকেই করো। এখান থেকে হবে না, ওম প্রকাশ প্রুফ দেখছে, মথুরা হিন্দি প্রেস, কলকাতা আমি অনেক চেষ্টা করলাম, হয় না এদিকে। আর আমারও সামনে না, আমি ওই মধ্যে আমার বেশি নাই, লেকিন আমাকে বাধ্য হয়ে করতে হলো। তুমি টাকাটা আমার কাছে নাও, যদি এমনই যদি হয় তুমি টাকাটা তুমি ব্যবস্থা করবে কেন? সে টাকাটা এখান থেকে আমার কাছে কেন? আমি জানি আপনাকে এই বয়সে বেশি উদ্বেগ দিয়ে আমি এই চিন্তা ভাবনা নিয়ে, আমি পয়সার সম্বন্ধে কোনো চিন্তাই করি না। তুমি এটা জেনে রাখো, আমি পয়সার সম্বন্ধে আমার প্রচার থেকে আমি প্রচারই পয়সার সম্বন্ধে কোনো চিন্তা ভাবনাই আমি করি না। আমার গুরুদেব আপনি করেন না, লেকিন আমি কি ভাবি গুরুমা, আমি এই বয়সে আমি প্রচারে যে পয়সা ভাবতে পারো, কিন্তু ওই ভাবাটা উল্টো হয়ে যাচ্ছে, ওই ভাবাটা অধিক সে অধিক হয়ে যাচ্ছে ওই ভাবাটা। আমি ভাবি আপনাকে উদ্বেগ না যে আমার প্রচারে যে পয়সা আছে তাকে আমি প্রচারে লাগিয়ে দিচ্ছি, মোটেই না, ওটা উল্টো হয়ে যাচ্ছে, ওইটাই উল্টো হচ্ছে। ওটাই এরা উল্টো। আগে যেটা তুমি দেখেছিলে ওইটাই ঠিক ছিল। আমি পাঠ কীর্তন করে যাবো, এই করে যাবো, গোস্বামী বাবাকে প্রচার করবো, মহাপ্রভুর কথা বলবো, গুরুবারদের কথা বলবো, ওইটাই ছিল। আমার পয়সার দরকার নেই। হ্যাঁ, তবে যাতায়াত করতে গেলে তো পয়সা করি দরকার, সেটুকু তো লাগবে, সেটুকু হয়ে যাবে। আর যদি না যায় সেটা দেবে, এর থেকে দেবে, আর সেটুকু উঠে যায়, অন্তত উঠে যায়, না চাইলেও উঠে যায়, লোকে যেটুকু প্রণালী দেয় তাতেও হয়ে যায়। আর তার জন্য তো কিছু না,
গন্ডগোল হয়ে যাচ্ছে, ওই একটু যেন একটু সেপারেট একটা মতো করার মতো একটা ঢংটা এসে যাচ্ছে, ওই জন্যই গন্ডগোলটা হচ্ছে। এর ভিতরে আর কিচ্ছু নেই, কোনো জিনিস নেই এর ভিতরে। তুমি যেমন এটা পূর্বে নিয়েছিলে ঠিক সেরকম এটা নিয়ে চলো, কোনো অসুবিধা নেই। আর কথাগুলো বলতে হবে সামলে বলতে হবে, লোক মিষ্টি কথা আমার কথা শুনে তো কোনো অসন্তুষ্ট হয় না প্রবচনে, আমি যে অসন্তুষ্ট হয় না, কিন্তু ভাবধারাটা মাঝে মাঝে নিজেদের ছেলেদের সঙ্গে হয়তো একটু কড়া কথা একটা কিছু বলে ফেলতে বলতে না। আমি কোনদিন পাঠে গৌড়িয়া মঠ সম্বন্ধে আমি এটা তো কোনো আজ পর্যন্ত বলি না, নিজে নিজের মধ্যে কোনদিন বলতে পারি। নিজে নিজে বলাটাও তাও পাবলিকলি নয়, নিজে নিজে বলাও রহস্য ঠাট্টা রহস্য কি করে না কেউ, হয়তো ঘরোয়া রহস্য কেউ করে, কিন্তু সেটাও পাবলিকলি নয়, সেটা ঘরোয়াই। এখানে এরকম চন্দনকে কৃষ্ণ তো আমি তো ওরকম ইন্দ্রিয়জিৎ লোক না, এগুলো ওটাও কথা বাদ দাও। সব মানুষগুলো আছে সাধারণ মেজাজি আছে, সাধারণ এর মধ্যেই আছে, যেমন আছে আমাদের তেমনি আমরা চলবো, কথাটা হলোই। কিন্তু তার মধ্যেও একটা থাকবে, মিলজুল থাকবে, তার মধ্যে ওটা মিলেমিশে চলবার একটা ভাব থাকবে, তার মধ্যে প্রকৃত অহমিকা থাকবে না। যতটুকু হোক সেটুকুকে অ্যাভয়েড করে আমাদের চলতে হবে, এইগুলো কথা। সব জিনিসটা বোঝো, মাথা ঠান্ডা করে সব জিনিস সব কাজটা করতে হবে। তুমি যখনই ফাইন্যান্সিয়াল এটার মধ্যে যাচ্ছ, তখনই সমালোচনা আসবে। এই সমালোচনা কি? তুমি তো সব জানো, তোমার দেশে যেসব ঘটছে জিনিস তুমি জানো না? 40 থেকে 45 লাখ টাকা যদি খরচে গেল, তাহলে আরো কত কি হতে পারে? ওই টাকাটা থাকলে আরো 5টা মঠের উন্নতি, আগে আপনাকে বলেছি, ওই টাকাটা থাকলে আর 5টা মঠের উন্নতি হতে পারত, তো হলো না। ওরকম ধরনের জমিয়ে রাখার দরকার, ওরকম ধরনের অপাত্রে জমিয়ে রাখার কি দরকার ছিল? ভগবানের সেবায় যদি না লাগলো, হ্যাঁ, ভগবত সেবায় যদি না লাগলো, সব জিনিসটা বুঝে শুধু আমার না একদম, আমি তো আমার হাতে যত আছে তত তাতে বেশি খরচা। তুমি লোকে তোমার কথা শুনে প্রচার শুনে যদি তারা খুশি হয়, যদি তারা হরিনাম করতে চায়, তুমি ওখান থেকে মালা জপ করে নিয়ে যাবে, মালা জপ করে নিয়ে গিয়ে তাদের সেটা দেবে, ব্যাস। তারপরে কখনো 1 বছর 2 বছর বাদে যখন তারা আসবে, তখন তারা দীক্ষা টিকা নিয়ে যাবে। তখন তারা দীক্ষা টিকা নিয়ে যাবে, ততদিন তারা হরিনাম অভ্যাস করবো, হরিনাম করতে থাকবো। কীর্তনের বইটি, একটা হিন্দি কীর্তনের বইটি একটা ছেপে সেগুলো লোককে দাও, তারা সেগুলো মুখস্থ করুক, তারা সেগুলো করুক। ঠিক এইভাবে করো। সমালোচনাটা কেন হচ্ছে, কেন হয়? সব জিনিসটার পিছনে তো ওই যে একটাই ব্যাপার আছে, জানো? পয়সা করির দায়িত্ব তুমি নিজে নিতে যেও না, ওটা হলেই সমালোচনা আসে। দেখছো তো, সব বুঝতে পারছো তো, বুঝে কেন আমিও শুধু এই জানে বলেছি কি আপনাকে উদ্বেগ উদ্বেগ দেওয়া, আমাকে বেশি উদ্বেগ দেওয়া হচ্ছে। যেটা এখন হয়ে গেল, এটাতে আমাকে বেশি উদ্বেগ দেওয়া হয়ে গেল। এর থেকে আমাকে ভাগ ছেড়ে দিলে আমি